আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কারো জালে ধরা পড়েছে রূপালী ইলিশ। কেউ বৈরী আবহাওয়ার কারণে ফিরেছেন খালি হাতেই। বঙ্গোপসাগর উত্তাল থাকায় বেশিরভাগ জেলেই ফিরেছে তীরে। আশা নিষেধাজ্ঞা শেষে ইলিশ মিলবে, ফিরবে ভাগ্য। আরো জানাচ্ছেন সিরাজুম শুভ। বৈরী আবহাওয়ার কারণে এখন উত্তাল বঙ্গোপসাগর। এর মধ্যেই আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ মুহূর্তে কারো জালে ধরা পড়েছে রূপালী ইলিশ, কেউ ফিরেছেন খালি হাতে, কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে এখনও আছেন সাগর কিংবা মোহনায়। শেষ মুহূর্তে অনেক জালেই কাঙ্ক্ষিত ইলিশ উঠেছে, বিক্রিও হয়েছে ভালো দামে। তাই সাগর থেকে মৌসুম শেষে নিরাপদে ফেরা ট্রলারগুলোয় এখন উৎসব আমেজ। কিন্তু সবার ভাগ্য এক হয়নি। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে পারেননি অনেকেই। নামতে তো বাড়িই নেই, এত বন্যা চলতেছে, সবসময় বন্যা চলে রয়েছে। এই 22 দিন পুরোটাই আমরা বেকার, কিন্তু আমাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে। অরিজিনালি জেলে তারা চাল পায় না, যারা গৃহস্থলী কাম করে তারা চাল পায়। বিশেষজ্ঞদের মতে এবার পুরো মৌসুম জুড়েই জেলেদের ভাগ্য সহায় হয়নি। তাদের যে সরকার ঘোষিত যেই 22 দিনের অবরোধের সময় যেই প্রণোদনাটা রয়েছে, এটা যদি তারা সঠিকভাবে পায় তাহলে তারা আসলে এই মাছ ধরতে নামবে না। এটা এমন একটা বিষয়। আরেকটা বিষয়, আমরা আসলে সাগর এবং নদীতে কিন্তু মাছ ধরা নিষেধাজ্ঞা আমাদের জেলেদের জন্য। তো আমাদের এই সাগর এবং যেই জলসীমাটা রয়েছে, এই জলসীমায় কিন্তু যাতে প্রতিবেশী দেশের জেলেরা এসে মাছ ধরতে না পারে, এই জন্য কিন্তু পাশাপাশি সাগরেও টহল বাড়ানো দরকার। ইলিশের প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ভোলাতেও। মেঘনা ও তেঁতুলিয়া সহ সাগর মোহনায় ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা বন্ধে বেকার হয়ে পড়ছেন জেলার 2 লক্ষাধিক জেলে। এই চাইলের সাথে যদি নগদ কোনো কিছু একটা অর্থ দিত, তাহলে আমরা জেলেরাই 22 দিন মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারতাম। এই 22 দিন চলবো, আল্লাহ যেভাবে চালায় চলবো, আবার দেখা যাচ্ছে কিস্তি ঋণ মিন করিয়া কেউ তো দারুদার করিয়া চলতে হইব। ধরেন আমরা তো সরকারের অভিযান মানি, কিন্তু অভিযান মানলো আমরা মনে করেন কিছু পাই না। তাই নিষেধাজ্ঞা শুরুর আগেই ঘাটগুলোতে ট্রলার ও নৌকা ভিড়িয়েছেন জেলেরা। জাল মেরামত আর গোছানোর কাজে ব্যস্ত তারা। তবে দুশ্চিন্তাও আছে। জেলেদের জন্য সরকারের বরাদ্দ চাল অপ্রতুল বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে তাই দেনা করেন তারা। জানা ফানা গায়ে গেছে, এক একটা জেলের 7টা 5টা 6টা 7টা করে সমিতি। আমরা এই সমিতি 22 দিন করে কিভাবে চালাবো? 10 দিন আগে দিয়ে লাইছে, মাছের ফেটে এখনো ডিম হয় নাই। ডিম না আইতে অভিযান দিছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। মাছ ধরার বিরুদ্ধে জেলেদের আর্থিক খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি করে চাল দেওয়ার চিন্তা ভাবনা আছে সরকারের, বিগত বছরের মতোই। তো এখনো এই খাতে কোনো বরাদ্দ আমরা এখনো পাইনি। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,71,120 জন। এর বাইরেও জেলায় অন্তত 2 লক্ষাধিক জেলে রয়েছে। সিরাজুম শুভ, নাগরিক।